তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এলপি প্রিভিয়াস এর প্রশ্নোত্তর আলোচনা করব। তো বন্ধুরা, এর আগে আমরা অনেকগুলো প্রশ্নোত্তর আলোচনা করেছি। তোমরা যদি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো তাহলে তোমরা সকলে জানো যে হ্যাঁ, এই চ্যানেলটিতে আলোচনা করা হয়েছে। তো সেগুলো আপনারা দেখে নেবেন এবং এগুলো অবশ্যই আপনারা দেখবেন। এগুলো আপনাদের আপকামিং এক্সামে কাজেও লাগতে পারে। আমরা বলছি না যে প্রশ্নগুলো হুবহু পড়ে যাবে, কিন্তু এই টাইপের প্রশ্ন অবশ্যই আসবে। তো এরকম টাইপের প্রশ্ন আপনাদেরকে দেখতে হবে এবং সেরকম টাইপের প্রশ্ন আপনাদের প্রিপারেশন করতে হবে। এবং এর সাথে সাথে আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আলোচনা করছি কোথায় শর্ট ট্রিক্স ইউজ করা হবে এবং সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, যেগুলো আপনাদের আপকামিং এক্সামে কাজে লাগবে। এবং বন্ধুরা, বলে রাখি আপনাদের এই এক্সামটা কিন্তু আপনাদের বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পারবে এক্সামের হলে। হ্যাঁ, এর আগে যখন এক্সাম হয়েছিল তখন কেবলমাত্র আপনারা যদি বাংলা চুজ করেছিলেন তখন আপনাদের প্রশ্নটা কিন্তু বাংলাতে আসতেছিল। এক্ষেত্রে অনেকের অসুবিধা হয়েছিল। কেন অসুবিধা হয়েছিল? তার কারণটা হচ্ছে বন্ধুরা, এই বাংলাটা ইংরেজি থেকে ট্রান্সলেট করা নেওয়া হয়েছিল এবং অনেক সময় ট্রান্সলেটটা ভুলভাল হয়েছে। তো তারপরে মানে মিনিংটা আলাদা দাঁড়াচ্ছিল। তাই এবার কিন্তু ইংরেজিটা থাকবে, তার সাথে সাথে বাংলাটা থাকবে। এতে আপনাদের সুবিধা হবে। এবং কেন সুবিধা হবে? কারণ আপনাদেরকে ইংরেজিটা চুজ করতে হবে না পরীক্ষা এক্সাম চলাকালীন। এখানে ইংরেজিটা থেকেই যাবে এবং বাংলাটা থেকে যাবে। তো যাই হোক, চলো আজকের যে প্রশ্ন সেটা শুরু করি। তো দেখো, এখানে এই জিজ্ঞাসা চিহ্ন কী হবে? এই যে আপনারা চারটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কোনটা আসবে? তো আমরা যদি এটার সাথে এটা যদি রিলেট করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখো বৃত্ত তো হবে, তাহলে এখানে আমাদের কি চতুর্ভুজ হবে কি? তো দেখো প্রত্যেকটাতে চতুর্ভুজ আছে, ঠিক আছে। এবার দেখো এইখানে যদি আমরা দেখি এইদিকে এই কোণাকোণি যে চারদিক থেকে আসছে কোণ থেকে, সেগুলা কিন্তু এবারে এখানে কি হয়েছে? এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কী হয়েছে? এবারে মাঝ মাঝ বরাবর আসছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে, তাহলে অবশ্যই আমাদের এই যে চতুর্ভুজটা হবে, চতুর্ভুজটা হবে। এবার তাহলে এটা অবশ্যই আমাদের কী হবে? কোণাকোণি আসবে বন্ধুরা। আমরা এটাই তো বলতে পারছি। তো দেখো কোণাকোণি কোথার থেকে এসেছে। দেখো এটা কিন্তু নেই, তাহলে অপশান 2 নম্বর আমরা কেটে দিতে পারছি। এবং অপশান 4কে আমরা কাটতে পারবো। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী পদক্ষেপ কী রয়েছে। এবার দেখো আমাদের কি হয়েছে, এবার যে কোণাকোণি আসতেছিল, এই যে কোণাকোণি যেগুলো যাচ্ছিল এগুলো ভিতরে ঢুকে গেছে। তার মানে আমাদের এই যে এগুলো আমাদের ভিতরে ঢুকবে। তাহলে অবশ্যই আমাদের কি হবে বন্ধুরা? আমাদের যেটা হবে সেটা হচ্ছে এরকম এরকম হবে। হ্যাঁ, প্লাস চিহ্নের মতো একটা হবে এবং এটা অবশ্যই টাচ করবে বন্ধুরা এটার সাথে। তাহলে কোথায় রয়েছে এরকম তোমরাই দেখো। তো আমরা আমরা 4 এবং 2-এর মধ্যে কনফিউজ হয়ে আছি, কিন্তু 4 এবং 2 আমরা যখন দেখতে যাব তখন আমরা অবশ্যই আমরা কোনটা নেব নাকি 3 নেব। তো তোমরা এবার ভাবো, আমরা কিন্তু অনেক কিছু বলে দিলাম। তো এবারে অবশ্যই আপনারা 4 তো হবে না, 2ও হবে না, 1ও হবে না, 3 হবে বন্ধুরা। দেখো এটা একেবারে ইজি ছিল, সরল। আপনারা এরকম ধরনের প্রশ্ন যদি দিয়ে দিই তার কী বলবো আপনাদের, একেবারে সোজা। তারপরে দেখো, কোন অভিনেত্রী তার প্রথম ছায়াছবি অনুরাগ কারেন কারিকিন ভ্যাল্লম এর জন্য সেরা অভিনেত্রীর শ্রেণীতে কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছিলেন? সেটা হচ্ছে রাজিসা বিজয়ন। দেখো এটা তো একেবারে সোজা। 19 × 23 = 437 হয়, তার এবার এদিকে একটা শূন্য দিয়ে দিয়েছে, তার এখানে অবশ্যই একটা শূন্য হবে, এরকমভাবে করবে। হ্যাঁ, তারপরে দেখো এখানে পয়েন্ট 3টা সংখ্যার আগে দশমিক দিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই এখানে আমাদের 3টা সংখ্যার আগে দশমিক হবে। তাহলে কত হবে দেখো এখানে, এই শূন্যটি এবার তো কাউন্ট করতে হবে, তাহলে 0, 7 আর 3, তার আগে দশমিক হবে, অবশ্যই 1 নম্বর হয়েছে। তো এটা হচ্ছে একটা শর্ট ট্রিক্স আপনাদের বলে দিলাম, যেটা কাজে লাগবে। উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায় কারণ অঙ্কুরটিতে অন্য দিকে ড্যাশ হরমোনের ব্যাপন ঘটে, সেটা হচ্ছে অক্সিন। কপার সালফেটের জলীয় দ্রবণ, সেটা হচ্ছে নীল লিটমাসকে লাল করে দেয়। তারপরে দেখো, অরুন্ধতী ভট্টাচার্যের অবসর গ্রহণ করার পর কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যাকে আমরা SBI বলে থাকি, চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিল? সেটা হচ্ছে রজনীশ কুমার। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, সেগুলির মধ্যে একটা এত হলে অপরটি কত হবে? অবশ্যই এটা দিয়ে ভাগ করলে আপনারা পেয়ে যাবেন। নিচের কোন ধাতুটি সর্বাপেক্ষা প্রতিক্রিয়াশীল? সেটা হচ্ছে সিএকে আমরা কি বলি? ক্যালসিয়াম। সিনগামি শব্দটির সংজ্ঞা হলো কি? তো সেটা হচ্ছে শুক্রাণুর মধ্যে একটির সঙ্গে ডিম্বাণুর মিলন, এটা হচ্ছে কি? সিনগামি। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রবলেম ফিঙ্গার, এটা এইগুলার এটা এই চারটার মধ্যে কোনটার সাথে রয়েছে এই চিত্রটি? তো
তো এরকম এটা হচ্ছে অপশান সি। তোমরা যদি অপশান সিকে দেখো তাহলে কিন্তু রয়েছে এটা। 2018 সালের ফেব্রুয়ারি অনুযায়ী ইউনিয়ন আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিওকে সেটা হচ্ছে অজয় ভূষণ পান্ডে 2 বছর ধরে বার্ষিক 3% সরল সুদে 2250 মোট সুদ কত হবে, এখানে সরল সুদ থেকেও প্রশ্ন দিয়েছে। তো সেগুলো অবশ্যই আপনাদের এই চ্যাপ্টারটা ভালো করে দেখতে হবে, তবেই তো পারবে আপনার করতে। তারপরে দেখো 2018 ফেব্রুয়ারি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কে ছিলেন, সেটা হচ্ছে প্রকাশ জাভড়েকর। তো বন্ধুরা, এই যে আমাদের ভারতবর্ষে কোন মন্ত্রী কী পদে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন দিচ্ছে। 4টি মৌলিক পদার্থের পরমাণুর সংখ্যা নিম্নরূপে দেওয়া আছে। নিম্নলিখিত মৌলিক পদার্থের কোন দুটি রাসায়নিকভাবে অনুরূপ রয়েছে, সেটা হচ্ছে এফ এবং সিএল, এটা আলাদা রয়েছে। 2017 সালে কোন ভারতীয় খেলোয়াড় ইউনেস্কো ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট বিজয়ী ছিলেন, সেটা হচ্ছে এইচ প্রণয়। দেখতে পাচ্ছি কোথার থেকে প্রশ্ন দিচ্ছে। এই যে দেখো কুয়ো থেকে জল হচ্ছে, তাহলে এই কয়লার খনি থেকে কি হবে, কয়লা হবে। যে শব্দযুগ্মটি প্রদত্ত শব্দযুগ্ম থেকে অনুরূপ সেটা হচ্ছে কোনটা, সেটা যে পোকা হচ্ছে শুককীট হচ্ছে। একটি আপতিত রশ্মির দর্পণের সাথে 20 ডিগ্রি কোণ একটি সমতল দর্পণে আঘাত করলো, তাহলে আপতিত রশ্মি ওই প্রতিফলিত রশ্মির মধ্যে কোনটি কত হবে, সেটা 140। দেখ সেক্স থিটা প্লাস টেন থিটা সমান 4, সেক্স থিটা মাইনাস টেন থিটা সমান কত হবে, এটা করে দেখতে হবে, তাছাড়া করতে পারবেন আপনারা। অর্থাৎ এই প্রশ্নটা ত্রিকোণমিতি থেকে দিয়েছে, তো সেইগুলো আপনাদেরকে প্রিপারেশন করতে হবে। তারপর দেখো, যদি একটি বস্তুর বেগ তার প্রারম্ভিক বেগের দ্বিগুণ হয়, তার গতিশক্তি আর প্রারম্ভিক গতিশক্তির n গুণ বেড়ে যায়, তাহলে n এর মান কত হবে। তো আমরা গতিশক্তির সূত্র জানি, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। প্রদত্ত সিরিজ থেকে বিজোড় চিত্রটি নির্বাচন করুন। তো বলো এবার কোনটা বিজোড় রয়েছে। তো দেখো এখানে এ নম্বর চিত্র যদি আমরা দেখি, তাহলে এখানে যে দাগগুলো আছে তার উল্টো সাইডে রয়েছে পয়েন্ট, এখানেও দেখতে পাচ্ছি উল্টো সাইডে পয়েন্ট আছে, এখানেও দেখতে পাচ্ছি দাগগুলো তার উল্টো সাইডে পয়েন্ট আছে। কিন্তু আপনারা যদি ডি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এদিকে দাগ আছে, তার উপরে কিন্তু দেওয়া আছে পয়েন্টটা, কিন্তু উল্টো সাইডে দেওয়া নেই। তাই অপশান ডি হচ্ছে ভুল, এবং সেটাই আমাদের প্রশ্নে চেয়েছে যে কোনটি ভুল। একটি আত্মজীবনীতে আপনার স্বাক্ষর করতে পারা পর্যন্ত কি আপনার কঠোর পরিশ্রম করা উচিত, প্রশ্ন। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখন রেলে একটা ট্রেন্ডিং হয়ে গেছে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু বেশি আপনাদেরকে প্রিপারেশন করতে হবে, যে এগুলাকে সাধারণত লজিক্যাল রিজনিং বলা হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত তোমাকে আর আত্মপরিচয় দিতে হবে না ততক্ষণ পরিশ্রম করা, আর্থিকভাবে নিরাপদ হতে কঠোর পরিশ্রম করা। তো এখানে কেবলমাত্র ওয়ানেই যথোপযুক্ত হচ্ছে, কেন হচ্ছে, কারণ দেখো প্রশ্নটা কী দেওয়া রয়েছে, সেখানে রয়েছে যে একটি জীবনীতে আপনার স্বাক্ষর করতে পারা পর্যন্ত আপনি কঠোর পরিশ্রম করা উচিত, এটা রয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত তোমাকে আর আত্মপরিচয় দিতে হবে না ততক্ষণ পরিশ্রম করা, এটা মানে সঠিক হচ্ছে। কেন সঠিক হচ্ছে, কারণ এটা এই প্রশ্নটির সাথে এটা রিলেটেড হচ্ছে। কিন্তু অপশান উক্তি 2 এটার এই যে আর্থিকভাবে নিরাপদ হতে গেলে কঠোর পরিশ্রম করা দরকার, এটার সাথে কোনো লিঙ্কই হচ্ছে না, তাই এটা আমাদের মানে ফলো হচ্ছে না এই প্রশ্নটা থেকে। কলের হর দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশের 2 নদীর বদ্বীপ অবস্থিত, এই নদী দুটোর নাম কি, সেটা হচ্ছে গোদাবরী এবং কৃষ্ণা। বন্দুক থেকে যখন বুলেট ফায়ার করা হয় তখন বন্দুকটির বিপরীত অভিমুখে চলে আসে, এই ঘটনা ব্যাখ্যা করেছিলেন তৃতীয় সূত্র, প্রত্যেকটির সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এই সূত্রটা বলেছিলেন কে, নিউটন। তার 3টা যে গতিসূত্র তার মধ্যে 3য় নম্বর গতিসূত্রতে তিনি বলেছিলেন। এবং আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে 2য় নম্বর গতিসূত্রতে কী হয়েছিল, সেটা মানে কী নিয়ে তিনি বলেছিলেন, এবং প্রথম গতিসূত্র কী নিয়ে বলেছিলেন, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। একটি নাইট্রোজেন পরমাণুতে যে সংখ্যক নিউট্রন থাকে সেটা হচ্ছে 7, এটা আপনাদের করতে আমরা ভুলে গেলাম। দেখো নিম্নোক্ত অনুক্রম ব্যবহার করে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন গণিত অন্তর্ভুক্ত নয় তা নির্ণয় করো। তো এটা কি আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ কোথাও, তো এটাই নাই, তো এটাই বলতে চেয়েছে। অর্থাৎ আমরা যদি বলতে চাই কোথায়, রেলের এক্সামের সময় আপনাদেরকে একেবারে সজাগ থাকতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে।
তবেই কিন্তু আপনারা সঠিক উত্তর দিতে পারবেন। তাছাড়া আপনারা পারবেন না। আপনারা যখনই 50% ফোকাস করবে এক্সামের সময়, তখনই কিন্তু আপনাদের ভুল হবে, এটা কনফার্ম। তারপরে দেখো, নিম্নলিখিত মধ্য কোন ভারতীয় ব্যায়ামবিদ জিমন্যাস্ট ভারত সরকার দ্বারা 2017 সালে সম্মানিত পদ্মশ্রী পদক পেয়েছিলেন? তো দেখতে পাচ্ছি 2018 সালে এক্সাম হয়েছিল ঠিক, কিন্তু 2017 সালের রিজনিং থেকে কিন্তু মানে 2017 সালের রিজনিং বলছি, আরও আমি ভুল বলছি, রিজনিং না, কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে, সেটা হচ্ছে দীপক কর্মকার। 3x - x + 6 = x² + 2x + 2 শুধুমাত্র একটি পুনরাবৃত্তির সমাধান থাকে, তাহলে এর একটি ইতিবাচক পূর্ণসংখ্যার সমাধান হচ্ছে 2। তিনটি সংখ্যার গড় হচ্ছে 6, প্রথম দুটি সংখ্যার গড় 5, শেষ দুটি সংখ্যার গড় 8। সংখ্যা তিনটি কী কী? তারপরে দেখো, এই অঙ্কটা অপশান টেস্ট করে আপনারা করতে পারতেন। তারপরে দেখো, আবার স্টেটমেন্ট টাইপের প্রশ্ন, অর্থাৎ লজিক্যাল রিজনিং থেকে। 50 পড়ুয়ার একটি ক্লাসের শীর্ষ থেকে এক্সের স্থান কী? ওয়াইয়ের স্থান এক্সের থেকে 4 স্থান নিচে এবং নিম্ন থেকে 30তম। জেডের স্থান এক্সের থেকে 2 স্থান উপরে এবং নিচের থেকে 32তম। এই দুটোর থেকে আমরা পারবো কি বের করতে? প্রদত্ত প্রশ্নের উত্তর দিতে 1 নয়তো 2 যথেষ্ট, মানে একটা হলো চলবে, দুটো হলো কোনো অসুবিধা নেই। 15 জানুয়ারি 2017-তে এক্সের বয়স কত ছিল? এক্স তার ভাই ওয়াইয়ের থেকে 50 বছরের বড়। ওয়াই তার মায়ের থেকে 20 বছরের ছোট। এখানে এই দুটোর মধ্যে কোনোটিই কিন্তু আমরা এই কোনোটি থেকে আমরা কিন্তু এক্সের মানে এই বয়স আমরা জানতে পারবো না। তারপরে দেখো, মৃণালের বয়স কত? মৃণালের মা মৃণালের থেকে 20 বছর বড়। মৃণালের ভাই মৃণালের থেকে 3 বছরের ছোট। এই দুটার থেকে আমরা পারবো মৃণালের বয়স বের করাতে? তো এই যে দুটো বিবৃতি দেখলে, এটা থেকে আমরা অবশ্যই পারবো না। দেখো, দুটি ভাব পি এবং বি তেলের কূপ, হ্যাঁ, ভারতে যথাক্রমে 37.2 মিনিটে এবং 85 মিনিট সময় নেয়। তাহলে দুটি ভালভে খোলা ছিল। তৈলকূপ তেল 30 মিনিটে ভরে, তবে যদি ভাবটি বিটিকে কত মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়, সেটা হচ্ছে 19 মিনিট। অঙ্কটা করে দেখতে হবে, তবে আপনারা পারবেন। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এরকম ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, এবং যদি কোথাও অসুবিধা হয়ে থাকে কমেন্ট করতে থাকো। আমরা অবশ্যই আপনাদের এই মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।